নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমি কোথায় বসে আছি বলুন তো? আমি আমার ছাদ বাগানেই বসে আছি। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি খুব অযত্নে খুব সুন্দর বেড়ে ওঠে। একবার আপনি দানা ছড়িয়ে দিন বা গাছ লাগিয়ে দিন, অটোমেটিক ওর মতোই বেড়ে উঠবে। মাঝে মাঝে একটু জল দেবেন, একটু সার দেবেন। এই গাছগুলি হচ্ছে মোরগ ফুল গাছ। আমি এখানে আপনাদের সাথে কথা বলছি, একজনের হয়তো খুব রাগ হচ্ছে, আওয়াজ নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। ওই দেখুন, এই আমার কদম গাছের ডালে ও বসে আছে, ওই যে। যাই হোক বন্ধুরা, ওই ফিঙে পাখি ওর মতোই ও গান গাক, আমি আপনাদের সাথে কথা বলি। আমি নিয়মিত বিভিন্ন ধরনের ফুল গাছ এবং মৌসুমি সবজি গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের এই কৃষিভিত্তিক আমি ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পান। এই মোরগ ফুল গাছের দানা আমি ওই গাঁদা গাছের দানা যখন স্প্রিঙ্কেল করেছিলাম, সেই সময়ই আমি স্প্রিঙ্কেল করেছিলাম, মানে আজ থেকে মাস দেড়েক আগে। এই গাছগুলি দেখুন কত বড় হয়েছে। আপনারা ভাবতেই পারছেন না যে কত ছোট পাত্রে এই এতগুলি মোরগ ফুল গাছ করা সম্ভব। এখানে দেখুন, এই যে হাফ ড্রাম, মানে 20 লিটারের যে ড্রাম, সেই 20 লিটারের ড্রাম কেটে আমি ট্রে তৈরি করেছিলাম। সেই ট্রেতেই আমি এই মোরগ ফুল গাছের দানা স্প্রিঙ্কেল করেছিলাম। এত পরিমাণ গাছ হয়েছে যে আমি সেইগুলিকে তুলে যে আমি অন্য জায়গায় বসাবো, আমার কাছে অত সময় বা অতগুলি পাত্র তখন ছিল না। যাই হোক, আমি এখানেই বাড়তে দিয়েছি। দেখুন এই গাছগুলির হাইট দেখুন, এই গাছগুলির হাইট দেখলেই বুঝতে পারছেন যে আমার চেয়েও লম্বা হয়ে গেছে। আমি হাত উঁচু করে ধরছি, কত সুন্দর এর কালার। এবার আসি, এই মোরগ ফুল গাছ কিভাবে করবেন। আপনি নার্সারি থেকে কিনে আনতেই পারেন। এক পিস গাছের দাম হয়তো আপনার কাছ থেকে 10 টাকা কি 15 টাকা কি 20 টাকা নেবে। কিন্তু আপনি যদি দানা থেকে করেন তাহলে সবচেয়েই ভালো। তার কারণ দানা থেকে গাছ করলে প্রচুর পরিমাণে গাছ হবে এবং আপনি নিজের জন্য তো রাখতেই পারবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরও আপনি দিতে পারবেন। এবার সারের কথা বলি। মোরগ ফুল গাছে অতিরিক্ত সার দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার যে জৈব যে সার, মানে খোল পচা সার, সবজি পচা সার, সেই সারই দিতে পারেন। যখন গাছের বৃদ্ধি হচ্ছে তখন এই সার দেবেন। এইবার গাছের বৃদ্ধির সময় একরকম সার দিতে হয়, গাছে যখন ফুল আসে সেই সময় গাছের সারের পরিবর্তন ঘটাতে হয়। এইবার যখন বৃদ্ধি হচ্ছে তখন যদি আপনি রাসায়নিক সার দিতে চান তাহলে অল্প করে, মানে আপনাকে 2 থেকে 3 লিটার জলে আপনার 2 চামচ পরিমাণ, মানে ছোট চামচের 2 চামচ পরিমাণ ইউরিয়া সার আপনি গুলে তার গোড়ায় আপনি দিতে পারেন। আপনি 10-12 দিনে একবার করে দেবেন। আর তার পরিবর্তে আপনি দিতে পারেন 19-19-19 বা 20-20-20 সার। এইবার 19-19-19 বা 20-20-20 সারে গাছ যত না গ্রোথ হবে তার ফুলও ডেভেলপমেন্টের দিকে সে নিয়ে যাবে। যাই হোক, এবার যখন গাছ একটু ডেভেলপ করে গেছে সেই সময় আপনি কি দেবেন, তখন আপনি 10-26-26 আপনি দিতে পারেন। তার কারণ গাছের গ্রোথের আর প্রয়োজন নেই। এইবার গাছের বুশি হওয়ার প্রয়োজন, গাছকে বুশি হতে দিতে হবে এবং তার সাথে ফুল যাতে আসে সেটির দিকে খেয়াল রাখতে হবে। এবার গাছ যখন ডেভেলপ হয়ে গিয়েছে তখন আপনি সপ্তাহে 1 দিন 1 চামচ পরিমাণ পটাশ সার, আর সাথে একটি ট্রেতে, বা যদি আপনি আমার মতোই বাল্কে যদি গাছ করে থাকেন তাহলে আপনার 1 চামচ পরিমাণ, ছোট চামচের 1 চামচ পরিমাণ ডিএপি সার 15 দিনে একবার দিন। এবার কীটনাশকের কথা বলি। কীটনাশক হিসেবে আপনি যে অর্গানিক কীটনাশক, আপনি নিম তেল ব্যবহার করুন। তার সাথে সাথে একটু কাকা বা থিটাও একটু ব্যবহার করতে পারেন। তাছাড়া এই গাছে অতিরিক্ত রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে। কাকা বা থিটা আপনি সপ্তাহে 1 দিন দিন, দেখবেন এই গাছ খুব ভালো থাকবে এবং আপনার ছাদ বাগানে ফুলে ফুলে ভরে যাবে। এবার বন্ধুরা, একটা কথা না বলে আমি থাকতে পারছি না, সেটি হচ্ছে এই মোরগ ফুল গাছ কিন্তু আপনি রান্না করেও খেতে পারেন। তার কারণ
আমরা যেমন ডাঁটা শাক খাই বা শাক গাছ বাজার থেকে কিনে নিয়ে আসি, এই মোরগ ফুল গাছ কিন্তু এক ধরনের শাক গাছ। এই গাছকে আপনি রান্না করে অনায়াসেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এটা করি না, অসাধারণ ফুল হয়, প্রচুর পরিমাণে ফুল হয়, সেই কারণে আমরা এটি করি না। আমার এই ভিডিওটি আপনাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই শীতকালে ফুল গাছ হিসেবে আপনার ছাদ বাগানে আমার মতোই এরকম মোরগ ফুল গাছ করুন। আমি একটি গাছও কিনে আমি এখানে লাগাইনি, আমার নিজে হাতে তৈরি করা। আপনারাও একটু যদি যত্ন করেন তাহলেও এমন সুন্দর মোরগ ফুল পেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা।